জন্য তোমাকে একটু পূর্বের কনসেপ্ট মনে করাই দিতে হবে। পূর্বের কনসেপ্টটা হচ্ছে এরকম, ধরো এ একটা বিন্দু আছে x1, y1, বি একটা বিন্দু আছে x2, y2। একটা সরলরেখার দুই পাশে দুটো বিন্দু আছে। মাঝখানের কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক আমি বের করতে চাই, ধরো বিন্দুটা হলো সি। এখানে অনুপাত দেওয়া আছে m1 আর হচ্ছে, তোমাকে কি পড়ানো হয়েছিল না? তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক এরকম হবে, আর গুণ প্রথমে x এর মান m1 এর সাথে গুণ হবে x2 প্লাস m2 এর সাথে গুণ হবে বাই নিচে m1 প্লাস m2, m1 এর সাথে গুণ হবে y2, m2 এর সাথে গুণ হবে y1, m1 প্লাস m2। মনে আছে এটা? আচ্ছা, এখন এটা কিভাবে ইউজ করবা তোমাকে একটু বলি। এটা ইউজ করতে হবে এইভাবে, ধরো একটা রেখার এই পাশে একটা বিন্দু আছে, বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে a,0, মানে আমি জানি না। আর এই পাশে একটা বিন্দু আছে সেটা হলো 0, b, মানে এটাও আমি জানি না, মানে a আর b জানি না। জানি কি? আমি জানি হচ্ছে মাঝের বিন্দুটা সি, ধরো 5,1 এটা জানি, এবং ধরো অনুপাতটা আমি জানি, ধরো অনুপাতটা বলে দিল 3:2। হইলে এই এর মান আর বির মান বের করতে বলবে। দুই পাশে দুটা জানি না, জানি মাঝেরটা। তো মনে করো মাঝেরটা আমার কাছে নাই, আমি যদি সূত্র দিয়ে মাঝেরটা বের করি তাহলে সূত্র অনুযায়ী এটা এরকম হবে কিনা, 3 এর সাথে গুণ হবে কত? x এর মান। 3 এর সাথে গুণ হবে 0 প্লাস 2 এর সাথে গুণ হবে x এর মান a বাই 3 প্লাস 2। এইটা দিয়ে হিসাব করলে আমি এই ভুজটা পাইতাম না, তাহলে এটা সমান লিখবো আমি 5। তাহলে 2a সমান 5 গুণন 5 25। তাহলে দেখো a এর মান পেয়ে যাব 25 বাই, আবার y এর মান 3 এর সাথে গুণ হবে এই পাশের y এর মান 3b, 2 এর সাথে গুণ হবে এই পাশের y এর মান 0 বাই দুটার যোগফল 3 প্লাস 2 ইকুয়াল পাইতাম আমি, তাহলে 3b সমান হচ্ছে তোমার 5। দেখো b এর মান হচ্ছে 5/3। এভাবে ইউজ হবে ম্যাথের মধ্যে। কেমন ম্যাথ তোমাকে আমি দেখাই একটু। এই যে এখান থেকে প্রশ্ন একটু পড়ে নাও তো, একবার একটু নিজে পড়ো। পড়ছো? সমদ্বিবিভক্ত মানে সমান দুই ভাগে ভাগ হয়। প্রশ্ন বসে কি আমি বুঝাই দিচ্ছি, দেখো একটি সরল রেখার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ, তার মানে নিশ্চয়ই অক্ষ দুটাকে খণ্ডন করছে, তাহলে সেই সরল রেখা নিশ্চয়ই এরকম হয়। এটা মনে করো একটা সরল রেখা, এই সরল রেখার এখান থেকে অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ, দেখো তো দুই অক্ষের মধ্যবর্তী খণ্ডিত অংশ যে এইটুকু কিনা। সরল রেখাটা তো অসীম পর্যন্ত লম্বা, সরল রেখা পুরা হচ্ছে তোমার হলুদ কালারেরটা সরল রেখা। সরল রেখার পুরাটার কথা বলে নাই, বলতেছে অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ, দুই অক্ষের মধ্যবর্তী খণ্ডিত অংশ এই কিনা। এই খণ্ডিত অংশটা 2,3 বিন্দুতে সমদ্বিবিভক্ত হয়। তাহলে এই সবুজ কালারের অংশটা 2,3 বিন্দুতে সমান দুই ভাগে ভাগ হয়, মানে এই দিকে অর্ধেক আর এই দিকে অর্ধেক হয়। বলছে তার সমীকরণ নির্ণয় করো, তাহলে ওই সরল রেখাটার সমীকরণ বের করতে বলছে। তো সরল রেখা তো এটা কেমন সরল রেখা? অক্ষদ্বয়কে ছেদকারী, তাহলে আগে সমীকরণ ধরে নিতে হয়। তাহলে আমি মনে করি, পরে তো লাগে, দেখো আগে মনে করি রেখাটির সমীকরণ, বলো কি?
সমীকরণ এক্স বাই এ ওয়াই বাই বি সমান 1 কার কার মান বের করলে কমপ্লিট হবে? তুমি যখন এই সমীকরণ ধরে নিচ্ছ তুমি সাথে সাথে ডিক্লার করতেছো কিনা সমীকরণ ধরে নেওয়া মাত্রই এই বিন্দুটা হচ্ছে a, 0 এবং এই বিন্দুটা হচ্ছে এটাও সাথে সাথে ধরে নিচ্ছ কিনা এই বির মান বের করলে কমপ্লিট হবে। তোমাকে কি বলছিল না যে এই অংশটুকু এই বিন্দুতে সমান দুই ভাগে ভাগ হয়, তার মানে কি এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু এটা কিনা? তা আমি তোমাকে বললাম এইটা আর এটার মধ্যবিন্দু বের করো। তাহলে শর্ত মতে দুই পাশে দুটা বিন্দুর মধ্যবিন্দু তুমি এইভাবে বের করতে না, এ এর সাথে যোগ হবে কত, ভাগ হবে কত দিয়ে, এটা করলে কত পাবা, এটা করলে 2 পাবা কিনা। আর জিরোর সাথে যোগ হবে কত, জিরোর সাথে যোগ হবে বি, ভাগ হবে কত দিয়ে, 2 দিয়ে, এটা করলে কত পাবা? তাহলে বলো তো এ এর মান কত আর বির মান কত? তাহলে রেখাটার সমীকরণ কত? এক্স বাই এ প্লাস ওয়াই বাই, বাংলা কথাবার্তা কিছু লিখো, আমি তো কিছু লিখি না। অতএব নির্ণেয় সমীকরণ। নেক্সট, প্রশ্ন পড়ো, নিজে পড়ো, 2 বার পড়ো। দেখো এরকম বলে কিনা, একটি সরল রেখার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ, সরল রেখার অক্ষ দুটার মধ্যবর্তী খণ্ডিত অংশ এতখানি কিনা। এই খণ্ডিত অংশটা 10,3 বিন্দুতে 3:5 অনুপাতে বিভক্ত হয়। একটা বিন্দু আছে, বিন্দুটা হলো 10,3, এই যে মনে করো 10,3 বিন্দু, এই বিন্দুতে কেমন অনুপাতে বিভক্ত হয়? এক্স অক্ষের দিকে থাকবে 3 আর ওয়াই অক্ষের দিকে মোটামুটি 5, তাহলে 3:5 এই অনুপাতে বিভক্ত হয়, বলছে তার সমীকরণ নির্ণয় করো। চিত্র কি বুঝলা? একটি সরল রেখার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ, অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ হলো এইটা, 10,3 বিন্দুতে, এই একটা বিন্দুতে বিভক্ত হয়েছে কত অনুপাতে? 3:5, মানে একদিকে 3 থাকলে আর একদিকে 5। এটা এটা এইটা 3টা সবসময় এক্স অক্ষের দিকে, আবার যেন উল্টা করে নিও না, এখানে 3 এখানে 5, প্রথমটা সবসময় এক্স অক্ষের দিকে, বুঝছো কথা? আচ্ছা, বিভক্ত হয়, তার সমীকরণ, রেখাটার সমীকরণ তো দুই অক্ষকে ছেদকারী না, তাহলে রেখাটার সমীকরণ কি ধরবা? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1। তো এইটা ধরা মাত্রই তুমি বলতেছো এই বিন্দুটা হচ্ছে a0, এই বিন্দুটা হচ্ছে 0b, বলতেছো কিনা? বললা। এবার এ বি এর মান বের করলে কমপ্লিট হবে। তুমি আমাকে বলো তো এবার কি 10,3 বিন্দুটা মধ্যবিন্দু সূত্র দিয়ে বের করা যাবে? কোন সূত্র দিবা? m1 x2 প্লাস m2 x1, এটা প্রথমে x এর মান, তাহলে 3 এর সাথে গুণ হবে এই পাশের x এর মান, 3 ইন্টু কত, 5 এর সাথে গুণ হবে এই পাশের x এর মান a বাই নিচে দুটার যোগ, এটা করলে কত পাবা? এটা করলে পাবা 10 x এর মান। এবার y নিয়ে কাজ করা যাক, 3 এর সাথে গুণ হবে এই পাশের y এর মান 3b, 5 এর সাথে গুণ হবে কত, বাই 3 প্লাস 5, এটা করলে কত পাবা? 3, করে ফেলো। তাহলে 5a এটা কত, 5 গুণন 10, 5 10 50, এর মান 10, ও এটা তো 8, 80, 5 16 80, 3b 8 গুণন 3, তাহলে অতএব নির্ণেয় সমীকরণ x বাই a এর মান হচ্ছে 16, y বাই b বির মান হচ্ছে 8 সমান 1। অবশ্যই লসাগু করবা।
এক্স প্লাস 2y সমান 1, সমীকরণ হবে এক্স প্লাস 2y সমান 16। মাসি পড়ছে কোথায়? মাসি কই থেকে আসলো? এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ -4,3 বিন্দুতে এত অনুপাতে বিভক্ত হয়। -4,3 কোন চতুর্ভাগের বিন্দু? দ্বিতীয় চতুর্ভাগের বিন্দু। -4,3 বিন্দুতে বিভক্ত হয় কত অনুপাতে? বিভক্ত হয় 5:3 অনুপাতে। তাহলে এক্স অক্ষের দিকে থাকবে 5, ওয়াই অক্ষের দিকে 3। রেখাটা যেহেতু অক্ষদ্বয়কে ছেদকারী, লিখবা মনে করি রেখাটির সমীকরণ x বাই a প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। এটা 1 নাম্বার সমীকরণ। তাহলে এই বিন্দুটা a, 0, এই বিন্দুটা 0, b। অনেকেই যেটা করতে পারো সেটা হচ্ছে, তুমি দেখতেছো রেখাটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ দিয়ে যাচ্ছে, এটা তুমি -a ধরে নিতে পারো, এটা +b ধরে নিতে পারো। তাহলে এই বিন্দুটা ধরে নিতে পারো -a, 0, তখন এখানেও তোমাকে মাইনাস দিতে হবে। অ্যান্সার সেমই আসবে, আমার মতো করলেও যা আসবে এভাবে করলেও একই আসবে অ্যান্সার। আচ্ছা, তো আমরা করছি কি, এ আর বি ধরে নিছি, এ বির মান বের করব, মান বের করলে না মাইনাস আসবে সেটা করব। তো এ বির মান বের করব, মান বের করার জন্য বলা হয়েছে কি, দুই পাশে দুটা বিন্দু দেওয়া আছে, অনুপাতটা দেওয়া আছে, মাঝের বিন্দুটা দেওয়া আছে। তাহলে আমরা 5 এর সাথে গুণ করব 0, 5 এর সাথে গুণ করব 0, প্লাস 3 এর সাথে গুণ করব a ডিভাইডেড বাই 5 প্লাস 3। এটা করলে পাবো আমরা -4। 5 এর সাথে গুণ করব b, 3 এর সাথে গুণ করব 0 বাই 5 প্লাস 3। এটা করলে আমরা পাবো 3। 3a সমান -32। তাহলে a এর মান -32/3। আর 5b সমান 24, বির মান হচ্ছে 24/5। তাহলে রেখাটার সমীকরণ হবে x বাই -32/3, কথা বন্ধ করো, y বাই 24/5 ইকুয়াল 1, বা 3x বাই -32, 5y বাই 24 ইকুয়াল 1। প্রশ্ন বলছে কি, শোনো, এইটা এবং এটা রেখা দুটির ছেদ বিন্দু দিয়ে যায় এবং অক্ষ দুটি থেকে একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে। আবার বলি, কোন বিন্দু দিয়ে যায়? রেখা দুটির ছেদ বিন্দু দিয়ে যায় এবং অক্ষ দুটি থেকে একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে। সমান অংশ ছেদ করে মানে কি, এ আর এ। আমাকে আগে ছেদ বিন্দু বের করে বলো কত বিন্দু দিয়ে যায় সেটা আগে দেখি। 59,26 ছেদ বিন্দু। ঠিক আছে, এই দুটার ছেদ বিন্দু হচ্ছে 59,26। কোন চতুর্ভাগে পড়বে? প্রথম চতুর্ভাগে পড়বে। তাহলে 59,26 এই বিন্দু দিয়ে যায়, দেখো একটু, এবং অক্ষ দুটি থেকে একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে। দুইটা অক্ষ থেকে একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ, তাহলে এখান থেকেও এ, এখান থেকেও এ অংশ ছেদ করে। পারবা কিনা? প্রথমে আগে সমীকরণ ধরে নিবা কি, x বাই এ প্লাস ওয়াই বাই এ সমান 1, লসাগু কত? তাহলে x প্লাস ওয়াই সমান কি হবে? এ। এর মান কেমনে বের করবা? বিন্দু বসায়। তাহলে x প্লাস ওয়াই, 59 আর 26 যোগ করলে হয় 85, এর মান 85। তাহলে বলো তো সমীকরণ কি হবে?
এক্স প্লাস ওয়াই ইকুয়াল, এই যে অ্যান্সার। প্রশ্ন বলছে, শোনো একটু, এইটা এবং এইটা দুটি সরলরেখার সমীকরণ, দেখাইতে যাচ্ছে সরলরেখার সমীকরণ। রেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী এবং উভয় অক্ষের, এই যে দেখো, উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে, উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে। তাহলে প্রথম চতুর্ভাগে নিশ্চয়ই ধনাত্মক দিক থেকে যেহেতু সমান অংশ ছেদ করে, তাহলে সমান অংশ ছেদ করে এ আর এ। একটু ছেদ বিন্দুটা বের করে বলো, কত বিন্দুগামী একটু বসাই দিই। এই দুটার ছেদ বিন্দু বলো। 2/5, 12/5। তাহলে ছেদ বিন্দুগামী 2/5, 12/5 বিন্দুগামী। সেম ম্যাথ কিনা? এই দুটা বাসাই করবা। এই সমীকরণটা, এই কনসেপ্টটা ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কয়েকবার এখান থেকে ম্যাথ আসছে, আগে ভালো করে বুঝো। এই যে রেখাটা, হলুদ যে রেখাটা, হলুদ রেখাটাকে আমরা বলতেছি ছেদক আকৃতির সরলরেখা। এই ছেদক আকৃতির সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। এই হলুদ রেখাটার সমীকরণ। এখন কিছু কথা তোমার বুঝতে হবে এখানে। এর আগে যে সমীকরণগুলো পড়াইছি সেই সরলরেখার চিত্রগুলোও এমনই। সরলরেখার চিত্র সবই এক। তোমাকে আমি এক বিন্দুগামী পড়াইছি, দুই বিন্দুগামী পড়াইছি, ওয়াই অক্ষকে ছেদকারী পড়াইছি, লাস্ট ক্লাসে যেটা পড়াইছি অক্ষদ্বয়কে ছেদকারী পড়াইছি, এখন আবার ছেদক আকৃতি সরলরেখা বলতেছি। সবগুলার চিত্রই মোটামুটি এরকমই, এরকম, বা রেখাটা এই দ্বিতীয় চতুর্ভাগ দিয়ে যায় বা মূল বিন্দু দিয়ে যায়, মোটামুটি সকল রেখার চিত্র এরকমই। যা যা পড়তেছো সব রেখার সমীকরণে মোটামুটি এরকমই। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে কি দেওয়া আছে তার উপরে। যদি ধরো রেখার চিত্র এরকম আঁকায়া এই রেখার উপরে আমি তোমাকে একটা বিন্দু বলে দিলাম, ধরো বলে দিলাম রেখার উপরে একটা বিন্দু দেওয়া আছে, তখন এই রেখার নামই হয়তো এক বিন্দুগামী সরল রেখা, হইতো কিনা? এই রেখা আঁকায়া এর উপরে আমি আরো একটা বিন্দু দিয়ে দিলাম, তখন তুমি এই রেখাকেই বলতা দুই বিন্দুগামী সরল রেখা, বলতা কিনা? এগুলা না দিয়ে তোমাকে আমি বলে দিলাম যে ওয়াই অক্ষের কর্তিত অংশের দৈর্ঘ্য এটা হলো 5, তখন তুমি এই রেখার জন্য ইউজ করতে ওয়াই সমান mx প্লাস সি। তোমাকে আমি এগুলা না বলে তোমাকে আমি বললাম এক্স অক্ষ থেকে 5 ঘর কেটে নেয়, ওয়াই অক্ষ থেকে 4 ঘর কেটে নেয়, তাহলে সেটাকে তুমি অক্ষদ্বয়কে ছেদকারী রেখা বলতা, ইউজ করতে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1। সরল রেখা অ্যাকচুয়ালি দেখতে ওটাই সব ক্ষেত্রেই, পার্থক্য হচ্ছে দেওয়া আছে কি তার উপরে। যদি যদি এই নামে যেও না, যদি কি দেওয়া থাকে, এই যে আলফা আর পি দেওয়া থাকে, আলফা আর যদি পি দেওয়া থাকে, তাহলে আমি সেই সরল রেখার সমীকরণটা বের করার জন্য সূত্র দিব এটা। আলফা আর পি দেওয়া থাকলে সূত্র হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি, হলুদ রেখাটার সমীকরণ। এখন আলফা আর পি কি জিনিস ভালো করে শোনো। পি হচ্ছে লম্ব দূরত্ব, কোথায় থেকে? মূল বিন্দু থেকে। মূল বিন্দু থেকে আমি যে রেখাটার সমীকরণ বের করতেছি তার উপর যদি আমি একটা লম্ব টানি, সেই লম্বটার দৈর্ঘ্য বা লম্বটার দূরত্ব হলো পি। মূল বিন্দু থেকে রেখার উপর যদি লম্ব টানি, সেই লম্বের দৈর্ঘ্য বা লম্ব দূরত্ব হলো পি। যেহেতু লম্ব দূরত্ব বা লম্ব দৈর্ঘ্য বলতেছো, পি এর মান কিন্তু কখনোই নেগেটিভ হবে না, পি অলওয়েজ পজিটিভ, কারণ দূরত্ব বলতেছি। বুঝছো কথা? এবার আসো আলফা কি জিনিস। আলফা হচ্ছে কোণ। কার সাথে কোণ? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। ভালো করে শুনে নাও, আলফাই ভুল করবা তুমি, পি সবসময় দেওয়াই থাকে, পি ওইটাই হয়। আলফা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে লম্বটা যে কোণ উৎপন্ন করে, এটা হলো আলফা। রেখা কোনটা? কোন রেখার সমীকরণ বের করতেছি? রেখা কিন্তু হলুদ কালারেরটা।
এই রেখার সমীকরণ এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি, কিন্তু আলফা কিন্তু এই রেখার সাথে কোণ না, আলফা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তুমি যে লম্ব আঁকাইছো ওই লম্বের কোণ। এটা যেন ভালো মতো মনে থাকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে লম্ব যে কোণ করে ওটা যদি আলফা, ওটা হলো আলফা। তাহলে এই যে আলফা আর যদি পি দেওয়া থাকে তাহলে রেখাটার সমীকরণ হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। প্রশ্ন হচ্ছে কিভাবে, আসো কিভাবে উত্তরটা আগে দিই, তারপরে বাকি কথায় আসতেছি। কোন রেখাটার সমীকরণ বের করবা তুমি? হলুদ রেখাটার সমীকরণ নাম দিচ্ছি, ধরো হলুদ রেখাটা, ধরো এটা হলো এ বিন্দু, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। আমি এ বি রেখার সমীকরণটা বের করতে চাই, ধরো এটা মূল বিন্দু, মূল বিন্দু হচ্ছে ও। এ বি রেখাটার সমীকরণ বের করতে চাই। এ পর্যন্ত যে কনসেপ্টগুলো পড়ছি সেই কনসেপ্ট অনুযায়ী এ বি রেখাটা অক্ষদ্বয়কে ছেদকারী রেখা কিনা? অক্ষদ্বয়কে ছেদকারী রেখার সমীকরণ কিভাবে বের করতাম? আগে সমীকরণ ধরে নিতা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1, নেওয়ার পরে কার কার মান বের করতাম? এ আর বি এর মান বের করে বসাই দিতা। আমরা সেম কাজটা এখন করব। তাহলে হলুদ রেখাটার সমীকরণটা আমি আগে ধরে নেই। তাহলে হলুদ রেখা যেহেতু অক্ষদ্বয়কে ছেদকারী বলতেছি আমরা, তাহলে এক্স বাই এ, এ মানে কতখানি চিত্র দেখে বলো? এ মানে হচ্ছে ও এ, এক্স বাই ও এ, ওয়াই বাই বি, বি মানে কতখানি ও বি ইকুয়াল 1। তাহলে আমাকে বলো তো কার কার মান বের করলে কমপ্লিট হবে? ও এ এবং ও বির মানটা বের করলে রেখাটার সমীকরণ কমপ্লিট হবে। আচ্ছা, এবার একটু চিত্রের দিকে তাকাও। চিত্রে আমি যখন লম্ব টানছি তখন দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দুই পাশে। আমি ও এর মান যখন বের করব, ও এ, তখন আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, আর ও বির মান যখন বের করব তখন আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। কথা কি বুঝছো? আসো তাহলে প্রথমে ও এ বের করি, ও এ বের করবো, এই ত্রিভুজ নিয়ে কাজ করব। তো তুমি আমাকে বলো এখান থেকে এখানে তুমি একটা লম্ব টানছিল না, লম্ব টানলে এই কোণটা কত ডিগ্রি? সমকোণ কিনা? তাহলে সমকোণ হলে এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা? তাহলে বলো তো সমকোণের বিপরীত বাহুকে কি বলে? সমকোণের বিপরীত বাহু, তাহলে ও এটা হচ্ছে তোমার অতিভুজ। আলফা সূক্ষ্মকোণ না? সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হয় লম্ব। তাহলে অতিভুজ হলো লম্ব হলো, তাহলে পি যে বাহুটা, এই পি এর দৈর্ঘ্য যে বাহুটা, এটা কি? তাহলে এটা নিশ্চয়ই হচ্ছে ভূমি। আমি প্রথমে বের করতে চাই কি ও এ, ও এটা ত্রিভুজের কি অতিভুজ, অতিভুজটা বের করতে চাই। আমার জানা আছে পি যেটা হলো ভূমি, তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। কাকে নিয়ে আসবো? কস। তাহলে কস, দেখো তো ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণ কি? আলফা। তাহলে কজ আলফা সমান কি লেখা যাবে? ভূমি বাই অতিভুজ, ভূমি কত? পি বাই অতিভুজ কত? তাহলে কার মান বের করতে চাও? তাহলে এই দুটো এক্সচেঞ্জ করো, ও এ এখানে আসবে, পি বাই, পাইছো ও এর মান, ও এ কমপ্লিট। এবার ও এর মান কমপ্লিট, আমি এবার চাই হলো ও বি। তাহলে ও বি নিশ্চয়ই আমি এই ত্রিভুজটা থেকে বের করবো, যেটা এই ত্রিভুজটা থেকে বের করব। তুমি আমাকে বলো ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ দুই অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, পুরোটা 90 ডিগ্রি। এইটুকু আলফা যদি হয়, এই কোণটুকু কত? এই কোণটুকু হচ্ছে 90 মাইনাস আলফা। এবার আমাকে বলো, তুমি এখান থেকে লম্ব টানছিলাম, লম্ব টানলে এই পাশের কোণটাও তো 90 ডিগ্রি, সমকোণ কিনা এটাও? তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে সমকোণের বিপরীত বাহুকে কি বলে? তাহলে ও বিটা হচ্ছে আমার অতিভুজ। 90 থেকে বাদ দিচ্ছ আলফা, তার মানে 90 থেকে ছোট হয়ে গেল কিনা? 90 এর থেকে ছোট কোণকে কি বলে? এই কোণ যদি সূক্ষ্ম কোণ হয়, সূক্ষ্ম কোণের বিপরীত বাহু কি? তাহলে এই বাহুটা হচ্ছে লম্ব, তাহলে এটা আবার কি? ভূমি। তাহলে তুমি বের করতে চাও কি? ও বি বের করতে চাও না? ও বি কি জানা আছে? পি, পি কি? ভূমি আর অতিভুজের মধ্যে কে সম্পর্ক তৈরি করতে পারে? কস। তাহলে কস, এবার দেখে বলো তো ভূমি আর অতিভুজের এবারের মধ্যবর্তী কোণ কত? 90 মাইনাস আলফা। তাহলে কস সমান কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ, ভূমি কত আর ওই ত্রিভুজের অতিভুজ কত? ও বি। কস 90 মাইনাস আলফা মানে
সাইন আলফা সমান লেখা যায় পি বাই ওবি। তাহলে আর নিয়ে আসো, ওবি সমান লেখা যাবে পি বাই সাইন আলফা। এবার আসো ও এ আর ওবির মানটা আমি সমীকরণে বসায় দিব। তাহলে এক্স বাই ও এর মান, ও এর মান মনে রাখতে হবে, ও এর মান পি বাই কজ আলফা প্লাস ওয়াই বাই ওবি, ওবির মানও মনে রাখতে হবে পি বাই সাইন আলফা ইকুয়াল 1। এক্স কজ আলফা উপরে চলে যাবে, এক্স কজ আলফা বাই কি হচ্ছে পি প্লাস ওয়াই সাইন আলফা বাই কি হচ্ছে পি ইকুয়াল 1। লসাগু কি? পি যদি লসাগু হয় সমীকরণ কি হবে? এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা, পি ওই পাশে পাঠাও, ইকুয়াল পি। এই হচ্ছে রেখাটার সমীকরণ। কোন রেখার সমীকরণ? এই যে হলুদ রেখা যেটা দেখতেছো, এই রেখার সমীকরণ হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। তুলে নাও। তোলা হয়ে গেলে সামারি লিখবা। সামারি লিখো। সামারির 1 নম্বরে লিখো ছেদক আকৃতির সরল রেখার সমীকরণ। লিখো ছেদক আকৃতির সরল রেখার সমীকরণ এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। ছেদক আকৃতির সরল রেখা, এটাকে বলতেছি আমরা। এই সরল রেখাটার সমীকরণ এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। লিখছো? বাংলায় লিখো ছেদক আকৃতির সরল রেখার সমীকরণ 1 নম্বর দিয়ে লিখো এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। লিখছো? যেখানে যেখানে পি, পরিচয় দাও একটু, পি কি জিনিস? লম্ব দূরত্ব। কই থেকে কার? মূল বিন্দু হতে রেখার লম্ব দূরত্ব। মূল বিন্দু হতে রেখার লম্ব দূরত্ব, এটা হলো পি। আলফা কি জিনিস বলো তো, ভালো করে বলো। আলফা কার কোণ? লম্বের কোণ। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে লম্বের উৎপন্ন কোণ। আলফা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে লম্বটা যে কোণ করে। হয়েছে 1 নাম্বার। এবার আসো 2 নাম্বার। তুমি আমাকে একটু বলে দিবা যে এই বিন্দুটা তো এ ছিল, তাই না? আর এই বিন্দুটা তো বি ছিল, ছিল কিনা? তাহলে তুমি ও এর মান কত বের করছিলা? ও এ দেখে বলো। ও এর মান বের করছিলা পি বাই, মনে যেন থাকে, ও এর মান পি বাই কজ আলফার, ও বির মান মনে যেন থাকে, ও বির মান পি বাই সাইন আলফা। তাই যদি হয় তাহলে আমাকে বলো এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? পি বাই কজ আলফা কমা 0। আর বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 0 কমা পি বাই। তাহলে লিখো রেখাটি এক্স অক্ষকে পি বাই কজ আলফা কমা 0 এবং ওয়াই অক্ষকে 0 কমা পি বাই সাইন আলফা বিন্দুতে ছেদ করে। রেখাটি এক্স অক্ষকে পি বাই কজ আলফা কমা 0 এবং ওয়াই অক্ষকে 0 কমা পি বাই সাইন আলফা বিন্দুতে ছেদ করে। এটা কি বুঝছো? আচ্ছা, 3 নাম্বার লিখবা রেখাটির ঢাল, রেখাটির ঢাল মাইনাস কট আলফা, রেখাটির ঢাল মাইনাস কট আলফা, রেখাটির ঢাল মাইনাস কট আলফা। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? ঢাল আমরা বের করি কি দিয়ে? ট্যান দিয়ে বের করি। তাহলে এই রেখার ঢাল আবার মাইনাস কট আলফা হইল কেন? এটা একটু বুঝে যাক। এই ধরনের রেখার ঢাল মাইনাস কট আলফা কিভাবে একটু দেখি।
শোনো একটু, তাকাও এদিকে। এটা হচ্ছে মূল বিন্দু থেকে রেখার উপরে অঙ্কিত লম্ব দৈর্ঘ্য। লম্ব দৈর্ঘ্য কত ছিল? পি। আর লম্বটা যে কোণ করতো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সেটা কি ছিল? আলফা। আমি রেখার ঢাল বের করতে চাই, এই রেখার ঢাল বের করতে চাই সবুজ কালার দিয়ে। আমরা জানি ঢাল বের করার সূত্র হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা কিনা? যেখানে থিটা কার সাথে উৎপন্ন কোণ? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে রেখাটা এই কোণটা উৎপন্ন করে কিনা? তাহলে আমাকে আগে এই কোণটা বের করতে হবে। সেই এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ এখানে বসাই দিব। আসো বের করি। তো তুমি আমাকে বলো, তুমি এখানে লম্ব টানছিলে, লম্ব টানছিলে মানে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা 90 ডিগ্রি। এটা হলো আলফা, এটাকে ধরে নিচ্ছি আমি এক্স। তিন কোণের যোগফল কত হবে? এক্স প্লাস 90 প্লাস আলফা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, ভালো কথা। তাহলে এক্স এর মান হবে 180 মাইনাস 90 মাইনাস আলফা। বলো তো এক্স এর মান কত হচ্ছে? 90 মাইনাস আলফা। খুবই ভালো কথা। তাহলে এক্স এর জায়গায় এই কোণটার পরিমাণ হচ্ছে 90 মাইনাস, তুমি এবার আমাকে বলো যে এখান থেকে এই পুরা কোণটা কত? 180 যদি পুরাটা হয় আর এইটুকু যদি 90 মাইনাস আলফা হয়, এটুকু কেমনে বাবা? 180 মাইনাস 90 মাইনাস, তাহলে 180 মাইনাস 90 প্লাস, তাহলে এই যে কোণটা রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে এটা হলো 90 প্লাস আলফা করে। আসো দেখি তাহলে ঢাল বের করি। এম ইকুয়াল ট্যান থিটার জায়গায় বসবে 90 প্লাস আলফা। তুমি আমাকে বলো 90 এর সাথে এক গুণ আছে না? এক। জোড় না বিজোড়? বিজোড় হলে চেঞ্জ হয় কিনা? ট্যান চেঞ্জ হয়ে কি হয়? তাহলে ট্যান চেঞ্জ হয়ে হবে কট। আলফা হলো 90 প্লাস আলফা, তাহলে 90 প্লাস আলফা, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যায় কিনা? দ্বিতীয় চতুর্ভাগে ট্যান পজিটিভ না নেগেটিভ? তাহলে এই যে নেগেটিভ। তাহলে রেখাটার ঢাল কি হলো? এবার আসো সহজ ভাষায় বুঝাই। তোমাকে আমি যখন ঢাল পড়াই তখন আমি পড়াইছিলাম কোনো একটা রেখার যদি সমীকরণ দেওয়া থাকে, ঢাল বের করার সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই। তা তুমি যে রেখার ঢাল বের করতেছো, হলুদ রেখার সমীকরণ দেওয়া আছে কিনা? এটা সমীকরণ যদি দেওয়া থাকে মাইনাস এক্স এর সহগ কত বাই ওয়াই এর সহগ কত? কজ আলফা বাই সাইন আলফা কি হয়? তাহলে রেখাটার ঢাল হচ্ছে মাইনাস কট আলফা। কথা কি বুঝছো? ওকে, 4 নম্বরে আসো। 4 নম্বরে তাহলে আমাকে বলো রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? লিখো রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, হ্যাঁ এটা যেন মনে থাকে, রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 প্লাস আলফা কোণ করে। আর লম্বটা যে কোণ করে সেটা কি? বুঝো কিন্তু, এটা মনে যেন থাকে। এখন আবার বলে দিচ্ছি বারবার, তারপরে দেখা যাবে ভুল করছো। রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 প্লাস আলফা কোণ করে। রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 প্লাস আলফা কোণ উৎপন্ন করে। লিখছো? 5 নাম্বার। রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল। রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে, রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল পি স্কয়ার কোসেক 2 আলফা। রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল পি স্কয়ার কোসেক 2 আলফা। দেখছো? ক্ষেত্রফল হচ্ছে পি স্কয়ার কোসেক 2 আলফা। বুঝাই দেই কিভাবে পি স্কয়ার কোসেক 2 আলফা হইল ক্ষেত্রফল। এদিকে তাকাও, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে চাই। তাকাও একটু, এই যে অক্ষদ্বয়ের সাথে, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, আর এটা রেখা। রেখাটি অক্ষদ্বয়ের সাথে এই ত্রিভুজটা গঠন করছে কিনা? সমকোণী ত্রিভুজ। তাহলে ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো তো ভূমি কতখানি? ভূমি পি বাই কজ আলফা কিনা?
তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে ভূমি বলো পি বাই কজ আলফা, আর উচ্চতা বলো, উচ্চতা হলো পি বাই সাইন আলফা, লিখলাম। তাহলে ক্ষেত্রফল সমান উপরে গুণ করলে কি হয় বলতে পারবা? নিচে কার সূত্র বসছে? 2 সাইন আলফা কজ আলফা, সাইন 2 আলফা। তাহলে এবার আমাকে বলো 1 বাই সাইন 2 আলফা মানে কি? 1 বাই সাইন মানে কোসেক, তাহলে পি স্কয়ার কোসেক 2 আলফা। রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল হচ্ছে পি স্কয়ার কোসেক 2 আলফা। হয়েছে? আমি ম্যাথ করার আগে আরো দুটো স্লাইড একটু বলে দেই, আর একবার একটু তাকাও, আমি বলে দেই কি কি বলছি আমি এতক্ষণ। যদি তুমি দেখো কোনো একটা সরল রেখার সমীকরণ বের করতে বলছে, সরল রেখাটা মূল বিন্দু থেকে উপরে একটা লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, লম্বের দৈর্ঘ্যটা হলো পি, আর আলফা দেওয়া আছে, আলফা মানে লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে, এটা দেওয়া আছে। তো ওই ধরনের সরল রেখার সমীকরণ তুমি বের করবে এই সূত্র দিয়ে, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি, যেটা এক্স অক্ষ থেকে কেটে নেয় পি বাই কজ আলফা পরিমাণে। তাহলে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওটা হলো পি বাই কজ আলফা কমা 0, ওয়াই অক্ষ থেকে কেটে নেয় পি বাই সাইন আলফা পরিমাণে, ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে এটা হলো 0, পি বাই সাইন আলফা। আর রেখাটা যে কোণ করে, রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে এটা হলো 90 প্লাস আলফা। আর একটা কথা বলি, তোমাকে তো এটা আমি প্রথম চতুর্ভাগে দেখাচ্ছি, এই রেখা কিন্তু যে কোনো সরল রেখা যে কোনো চতুর্ভাগই থাকতে পারে, রেখাটা দ্বিতীয় চতুর্ভাগে থাকতে পারে এইভাবে। ধরো কোনো একটা রেখা এরকম আছে, এটা রেখাটা এরকম, তাহলে পি কি? পি হচ্ছে মূল বিন্দু থেকে রেখার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা হলো পি হবে। আর আলফা কি? আলফা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে লম্বটা যে কোণ করছে, আলফা হবে এতখানি। কথা কি বুঝছো? তাহলে তুমি মানে এই দুটা মান দেখে কিভাবে বুঝবা রেখাটা দ্বিতীয় চতুর্ভাগে হবে? আলফার মানটা 90 এর থেকে বেশি হবে, বুঝছো কথা? 90 এর থেকে বেশি হলে বুঝবা দ্বিতীয় চতুর্ভাগে। আবার মনে করো রেখাটা তোমার তৃতীয় চতুর্ভাগে হইতে পারে, রেখাটা তোমার তৃতীয় চতুর্ভাগে এরকম হইতে পারে, তখন পি কোনটাকে হবে? পি হচ্ছে মূল বিন্দু থেকে রেখার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা হলো পি, বুঝলা? আলফা কোনটা? আলফা হলো এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে লম্বের কোণ, এটা হলো পি, লম্ব হলো আলফা। কেমনে বুঝবা তৃতীয় চতুর্ভাগে যাবে? আলফার মান হচ্ছে 180 থেকে ক্রস করে যাবে, মানে কি 180 থেকে বেশি হবে, বুঝবা তখন রেখাটা 3 নাম্বার চতুর্ভাগে গেছে। আবার রেখাটা চতুর্থ চতুর্ভাগে হবে, রেখাটা মনে করো এখানে আছে, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এটা হলো পি, এটা পি কিনা? মূল বিন্দু থেকে রেখার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে লম্বটা যে কোণ করে এটা আলফা, এটা 270 ডিগ্রি থেকে বেশি হবে। অথবা অনেক সময় আলফাটা এইভাবে দেওয়া থাকে, এইটুকু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে লম্বের যে কোণ এটাই আলফা, তবে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছ এই কারণে কোণের পরিমাণটা মাইনাস হবে, আলফার যে মানটা আসবে ওর সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে নেওয়া লাগবে। কথা কি বুঝছো? এটাই এক্স অক্ষের ধনাত্মক দিক না, আর এটাই লম্ব কিনা? কথা কি বুঝছো? আচ্ছা ম্যাথ দেখা যাক কত নাম্বার হবে দেখো তো। ওকে 45 নাম্বার। শোনো একটু, আমি পড়ি, শোনো। মূল বিন্দু হতে কোন সরল রেখার অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5। মূল বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য কি? কার মান? পি 5। আর লম্বটি ভালো করে বুঝো, লম্বটি যে লম্ব আঁকছো সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ করে, তাহলে এটা কার মান? আলফা নিশ্চয়ই, লম্বটা যে কোণ করছে ওটা তো আলফা। বলছে রেখাটির সমীকরণ নির্ণয় করো, তাহলে তুমি আমাকে বলো কার কার মান দেওয়া আছে।
পি কত 5, আলফা কত দিয়ে কোশ্চেন কি বলছে রেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আলফা আর পি দিয়ে যদি সমীকরণ নির্ণয় করতে বলে কোন সমীকরণ ইউজ করবা x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল পি। তাহলে আমরা জানি রেখাটির সমীকরণ x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল পি। x cos আলফার মান 120, y sin আলফার মান 120, পির মান 5। cos 120 এর মান বলো -½ sin 120 এর মান বলো +√3/2। সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ 5। লসাগু কত তাহলে উপরে হবে -x +√3y সমান 5। তাহলে -x +√3y সমান 10 হবে। x এর সামনে মাইনাস ভালো লাগে না, মাইনাস দিয়ে গুণ করে দিলে x -√3y সমান কত -10। তাহলে ওটাকে এই পাশে নিয়ে আসো +10 ইকুয়ালস, এটা রেখাটার সমীকরণ। এখন আমি চিত্র আঁকাইতে চাই। তো এই ধরনের রেখার চিত্র কোথায় হবে এটা আলফার মান বলে দিবে, বুঝছো? আলফার মান তুমি আমাকে বলো তো কত ডিগ্রি 120 ডিগ্রি, মানে কোন চতুর্ভাগে যাবেন 90 ক্রস করে গেছে, মানে দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এটার চিত্র অ্যাকচুয়ালি ছিল এরকম, এতখানি হলো পি কত 5, পির মান দেওয়া ছিল 5 আর আলফার মান ছিল 120 ডিগ্রি। চিত্রটা দেখতে এরকম হবে। প্রশ্ন বলছে এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো, এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং মূল বিন্দু থেকে 4 একক দূরে অবস্থিত। এটুকু পরে পড়তেছি, আগে এই সরল রেখাটার সমীকরণ বের করব। এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে এবং মূল বিন্দু থেকে 4 একক দূরে অবস্থিত। এই যে মূল বিন্দু থেকে 4 একক দূরে অবস্থিত, এটা কার মান পি এর মান 4, আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে আলফা। এই যে কোণ পাওয়া মাত্রই আলফা বলাটা খুবই বাজে অভ্যাস, বলছিলাম ভুল করবা, দেখো ভুল করছো। আলফা কার সাথে কার কোণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে লম্বের কোণ। আগের ম্যাটটাতে কি বলছিল লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ করে, তো লম্বটা যে কোণ করে ওটা কি ছিল আলফা। তোমার এখানে কি বলছে এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা, যা মানে কি সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে। তাহলে সরল রেখাটা চিত্রতে তুমি কি দেখছো সরল রেখাটা যে কোণ করে ওটা কি 90 প্লাস আলফা। 90 প্লাস আলফার মান কত দেওয়া আছে, তাহলে দেওয়া আছে 9, দেখো একটু 90 প্লাস আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি আলফা বের করে নিতে পারবো 60 মাইনাস কত 90, তাহলে আলফার মান কত আলফার মান -30। কথা কি বুঝছো? এবার এটা না বুঝলে তুমি চিত্র দেখে বুঝবা। আলফার মান -30 আসছে, এটা কোন চতুর্ভাগে হবে? চতুর্থ চতুর্ভাগে হবে না? দেখো আমি একটু চিত্র আঁকাই, চিত্র দিয়ে বুঝাই দিই। পড়ো কি বলছে, এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, দেখো বলছে এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো, একটু বড় করে রাখি, বলতেছে এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের, মানে সরল রেখাটাই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করবে, বলছে কিনা, এবং মূল বিন্দু থেকে কয় একক দূরে অবস্থিত, এই যে রেখাটা মূল বিন্দু থেকে 4 একক দূরে অবস্থিত। এটা কার মান, এই পি এর মান হচ্ছে 4। তাহলে আলফা কি,
আলফা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে লম্বের উৎপন্ন কোণ। এই যে এই কোণটার পরিমাণ যেটা হবে সেটা হবে আলফা, দিকটা হবে মাইনাস, হবে কিনা? আসো তোমাকে আমি বের করে দিই, আমাকে উত্তর দাও। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা লম্ব টানছো, 90 আর 60 যোগ করলে কত হয়? 100, 150। 150 হলে এটা কত? 30। কোন দিকে ঘুরছো? তাহলে কি -30 না? তাহলে ওই হলো আলফার মান -30। নাও লিখো, দেওয়া আছে 90 প্লাস আলফা, এটার মান হচ্ছে 60 ডিগ্রি, আলফার মান হচ্ছে -30 ডিগ্রি, আর পি এর মান কত? তোমার কাছে যদি আলফা আর পি এর মান জানা থাকে, তুমি সমীকরণ বের করবা কোন সূত্র দিয়ে? এক্স কজ আলফা এক্স কজ আলফার মান হচ্ছে -30, ওয়াই সাইন আলফার মান হচ্ছে -30, পি এর মান 4, কজ -30 এর মান হবে √3/2। চতুর্থ চতুর্ভাগে কজ পজিটিভ না? সাইন -30 এর মান হবে -হাফ। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নাও। লসাগু কত? তাহলে উপরে কি হবে? √3x - y সমান 4, তাহলে √3x - y সমান 8। এটা হলো রেখাটার সমীকরণ। বুঝছো কথা? এবার প্রশ্ন পড়ো, আরেকটু আছে। এক্স ও ওয়াই অক্ষের ছেদক অংশ দুটির দৈর্ঘ্য বের করো, মানে এক্স অক্ষ থেকে কতখানি ছেদ করে আর ওয়াই অক্ষ থেকে কতখানি ছেদ করে। কিভাবে বের করবা? পি বাই কজ আলফা আর পি বাই সাইন আলফা করলে তো হবেই, কিন্তু আমি চাই না তুমি ওইভাবে করো, আমি চাই তুমি বেসিক কনসেপ্টে করো। তুমি কি জানো না যে কোনো একটা রেখাকে আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ফরম্যাটে নিয়ে আসলেই আমরা বুঝি এক্স অক্ষ থেকে কতখানি ছেদ করবে আর ওয়াই অক্ষ থেকে কতখানি ছেদ করবে। তো এই তো রেখার সমীকরণ। ভাগ করবো কত দিয়ে? 8 দিয়ে ভাগ করবা। তাহলে √3x/8 মাইনাস y/8 সমান 1, x/8/√3 প্লাস y/-8 ইকুয়াল 1। তাহলে রেখাটা x অক্ষ থেকে কেটে নিবে 8/√3 একক এবং y অক্ষ থেকে কেটে নিবে -8 একক। বুঝছো? বুঝছো কিনা? কাহিনী হচ্ছে রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করে? রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে। এরকম আরো একটা চিত্র হইতে পারে এবং আরো একটা সমীকরণ হইতে পারে। দেখো একটু বিরক্ত করি। বলছিল এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো একটু, এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে। এই যে এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে, এপাশে হইতে পারে কিনা? এখন অনেকেই বলবে ভাই এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 60 ডিগ্রি হইল না। তাহলে তোমাকে আমি বলবো প্রথম লেকচার থেকে আবার শুরু করো। ফার্স্ট লেকচারেই বলে দিয়েছিলাম, যে লেকচারে ঢাল পড়ায়, সরল রেখা যে বিন্দুতে ছেদ করবে তার ডান দিকে ধনাত্মক, বাম দিকে ঋণাত্মক। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করলো। তারপরে কি বলছে? মূল বিন্দু থেকে কয় একক দূরে? তা মূল বিন্দু থেকে 4 একক দূরে, এতখানি কিনা? তাহলে শোনো, এটা তোমার কি পি এর মান কত? 4। আলফা কতখানি হবে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে লম্বটা যে কোণ উৎপন্ন করবে, এটা আলফা হবে কিনা? তুমি আমাকে বলো এটা 90 কিনা? এটা 60। 90 আর 60 যোগ করো, 150। 180 মিলাইতে কত লাগে? 30। তা পুরাটা কতখানি? পুরাটা যদি 180 হয়, এইটুকু যদি 30 হয়, আলফা কত? আলফা হচ্ছে 150। এটা নিয়ে আর একটা করতে হবে। চিত্রটা তুলে নাও।
এক্স কজ আলফা, আলফা হচ্ছে 150, ওয়াই সাইন আলফা, আলফা হচ্ছে 150 ইকুয়াল 4। এখান থেকে বাকিটুকু শেষ করো, ওই একই রকমই আসবে, খালি 8-এর সামনে চিহ্নটা চেঞ্জ আসবে। আমি পড়ি, শোনো। একটি সরল রেখার এক্স ও ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশদ্বয় ধনাত্মক, এর মানে কি? একটি সরল রেখার এক্স ও ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশদ্বয় ধনাত্মক মানে কি? প্রথম চতুর্ভাগে এক্স আর ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশদ্বয় ধনাত্মক মানে কি? রেখাটা প্রথম চতুর্ভাগে থাকবে না? এটা হলো রেখা। বলো তারপর কি? মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। সরল রেখা তো অসীম পর্যন্ত লম্বা, লম্বা কিনা? আচ্ছা, অসীম পর্যন্ত যদি লম্বা হয় তাহলে এই দিকে হিসাব করার দরকার নেই, এই পার্টটাকে সমান দুই ভাগে ভাগ করবে অ্যাকচুয়ালি। তাহলে এই পার্টটাকে সমান দুই ভাগে ভাগ করতে গেলে একেবারে মাঝখান দিয়ে যাওয়া লাগবে কিনা? মাঝখান দিয়ে যদি যাই বলতে পারবা আলফার মান কত হবে? আলফার মান 45 হবে কিনা? সমদ্বিখণ্ডিত করে বলছো না? আর লম্বের দৈর্ঘ্য 7, লম্বের দৈর্ঘ্য মানে পির মান যদি 7 হয়, বলছে সরল রেখার সমীকরণ বের করো। পারবা কিনা? নিজে করো, অ্যান্সার মিলাও। হয়েছে? নেক্সট দেখো, বুয়েট হয়ে গেলে এবার আসো কুয়েটে। প্রশ্ন পড়ে একটু বোঝার চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি। আগে একটু বোঝার চেষ্টা করো। প্রশ্ন পড়ে ধীরে ধীরে একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, বুঝে যায় না প্রশ্ন। একবারে যদি পড়ো তাহলে বুঝতে একটু কষ্ট হবেই, ধীরে ধীরে বুঝতে হয় প্রশ্ন। দেখো এদিকে, এদিকে তাকাও। খেয়াল করো, এদিকে দেখো। এল এম রেখাটি মূলবিন্দু হতে 5 একক দূরবর্তী। এল এম রেখা, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম। বলছে এল এম রেখাটি মূলবিন্দু হতে 5 একক দূরবর্তী। তো 5 কার মান? পির মান নিশ্চয়ই 5। তাহলে এল এম রেখাটি মূলবিন্দু হতে 5 একক দূরবর্তী, তাহলে এই পি এর মান হচ্ছে এখানে 5। ঠিক আছে, এইটুকু বুঝছো প্রথম লাইন? আচ্ছা, এবং এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। তাহলে এল এম রেখাটি এক্স আর ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। করে, ভালো কথা। তারপর পড়ো। মূল বিন্দু হতে, মূল বিন্দু তো এটা, মূল বিন্দু হতে এল এম এর উপর অঙ্কিত লম্ব, মূল বিন্দু থেকে এল এম এর উপরে অঙ্কিত লম্ব, লম্ব কোনটা? এটা সাদা কালারেরটা। সাদা কালারের রেখাটা কি করছে? ওয়াই অক্ষের যোগ বোধক মানে ধনাত্মক। লম্বটা দেখো, পড়ো একটু। লম্বটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে π/3, π/3 মানে কত ডিগ্রি? লম্বটা এক্স অক্ষ বলে না কিন্তু, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে। তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিক কোনটা? এটা কিনা? লম্বটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা করছে, ডিগ্রিতে লিখলাম 60 ডিগ্রি। তো এটা তোমাকে অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি আলফার মান বলে দিছে। এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এটা কি আলফা না? আলফা কত ডিগ্রি? আলফার মান 30 ডিগ্রি হবে। হলে এবার প্রশ্ন করতে হবে, সি
সি বিন্দুর স্থানাঙ্ক -1 -2 হলে এবিসি ত্রিভুজের সি বিন্দুর স্থানাঙ্ক -1 -2 হলে, ধরো সি বিন্দুটা মনে করো তৃতীয় চতুর্ভাগে না, সি বিন্দু মনে করো এখানে আছে, সি বিন্দু হচ্ছে -1 -2 হলে তোমাকে কোশ্চেন বলছে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করো। তো এবিসি ত্রিভুজটা মনে করো এটা, এই যে এবিসি ত্রিভুজ, এটা কিনা? তো বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তো ত্রিভুজের যদি তিনটা শীর্ষবিন্দু জানা থাকে তুমি ক্ষেত্রফল বের করতে পারো না? তো তিনটার মধ্যে কয়টা জানা আছে? সি জানা আছে, আর কোনটা কোনটা লাগবে? তুমি কি জানো না এ বিন্দুর স্থানাঙ্ক হয় পি বাই কজ আলফা কমা 0, আর বি বিন্দুর স্থানাঙ্ক হয় 0 কমা পি বাই সাইন আলফা। তা আলফা আর পি দেওয়া আছে কিনা? শেষ ম্যাথ। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে পি বাই কজ আলফা কমা 0, বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0 কমা পি বাই সাইন আলফা। পি কত? আলফা কত? cos 30, 0, বি হচ্ছে 0,5 বাই সাইন 30। cos 30 এর মান √3/2, 2 উপরে উঠে যাবে, 5 × 2 10 বাই √3। ক্যালকুলেটর নিয়ে করে দেখো কত আসে, 10 আসবে। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ, 2 উপরে উঠে যাবে। পাইছো? এ বি আর সি তো জানোই। তাই যদি হয়, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 9-10 এর নিয়ম ছিল প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, তারপরে আবার প্রথম বিন্দু। আর ইন্টারমিডিয়েটের নিয়ম হচ্ছে প্রথম বিন্দু, তারপরে একটা 1, 10 বাই √3, 0, এটা হলো প্রথম বিন্দু, তারপরে একটা 1, দ্বিতীয় বিন্দু মানে বি, তারপরে একটা 1, তৃতীয় বিন্দু সি, তারপরে একটা 1। এই নির্ণায়কের মান বের করে 2 দিয়ে ভাগ করে দিলে যেটা আসবে সেটাই বর্গ একক। হয়েছে? শেষ হইয়াও হইল না শেষ, এই হলো অবস্থা। এখানে আর একটা হইতে পারে চিত্র। কোশ্চেন কি বলছে যে অঙ্কিত লম্বটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করে? এদিকে দেখো, বলছে অঙ্কিত লম্বটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করে? 60 ডিগ্রি। তাহলে লম্বটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে, এটা হলো ওয়াই অক্ষের ধনাত্মক দিক, তাই কিনা? লম্বটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে। তাহলে লম্বটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ এই পাশেই করবে। তোমাকে কে বলছে 60 ডিগ্রি কোণ এই পাশেও করতে পারে না? তো মনে করো লম্বটা এখানে আছে, লম্বটা মনে করো এখানে আছে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ এই পাশেও করতে পারে কিনা? তাহলে রেখাটা এরকমও হইতে পারে। ধরো এটা হলো তোমার রেখা, আমাকে খালি বলো পির মান তো ফিক্স কত ছিল? পির মান ছিল 5। আলফা কতখানি এই ক্ষেত্রে? আলফা কি এতখানি না? কত বলো তো কত? আলফা হলো 150 ডিগ্রি। আবার একটা করতে হবে। পির মান 5, cos 150, 0, পির মান 5 বাই সাইন 150, এটা করলে আসবে -10/√3, কমা 0, বি আসবে 0,10।
হাফ ইন্টু প্রথম বিন্দু, তারপরে একটা 1, দ্বিতীয় বিন্দু, তারপরে একটা 1, তৃতীয় বিন্দু, তারপরে একটা 1, এটা হিসাব করলে আর একটা অ্যান্সার আসবে। টপিকের নাম হচ্ছে দুইটা সমীকরণ একই সরল রেখা নির্দেশ করে, করলে কিছু আননোন থাকবে, ওগুলার মান বের করতে দিবে। কোশ্চেন কেমন দেখো একটু, পরে তুলবা। ধরো একটা সরল রেখা আছে 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল 0, আর একটা সরল রেখা হচ্ছে 3ax প্লাস 2by মাইনাস 7 ইকুয়াল 0। কয়টা সমীকরণ দিল? দুটা। দিয়ে বলবে সমীকরণ দ্বয় একই সরল রেখা নির্দেশ করলে আননোন কি কি আছে দেখো তো। তো ওই এ আর বি এর মান কত এটা বের করতে বলবে। ঠিক আছে, এটা হলো প্রশ্ন। প্রশ্ন হচ্ছে দুটা সমীকরণ একই সরল রেখা নির্দেশ করলে আননোন যেগুলো থাকবে ওগুলোর মান কত। এটা কিভাবে করবে একটু দেখো। আমি দুটা সমীকরণ কি আগে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1 এই আকারে নিব। দেখো একটু, 2x প্লাস 3y সমান লেখা যাবে 5, 2x বাই 5 প্লাস 3y বাই 5 ইকুয়াল 1, x বাই 5 বাই 2, y বাই 5 বাই 3 সমান 1। তা আমি এই রেখাটার একটু চিত্র আঁকতে চাই। তুমি আমাকে বলো তো এই রেখাটা এক্স অক্ষ থেকে কয় ঘর কেটে নিবে? এক্স অক্ষ থেকে কেটে নিবে 5/2। এই রেখার চিত্র হবে এরকম, রেখাটা এক্স অক্ষ থেকে কেটে নিবে 5/2 একক পরিমাণে, আর ওয়াই অক্ষ থেকে কেটে নিবে 5/3 একক পরিমাণ। এখন আমি তোমাকে বললাম আমরা এবার দ্বিতীয় রেখাটারও চিত্র আঁকতে চাই। তো চিত্র আঁকার জন্য প্রথমে আগে তোমাকে তো বলছি চিত্র আঁকতে বললেই ওই ফরম্যাটে নিবা। 3ax প্লাস 2by সমান লেখা যাবে 7, 3ax বাই 7 প্লাস 2by বাই 7 ইকুয়াল 1, x বাই লেখা যায় 7/3a, y বাই লেখা যায় 7/2b ইকুয়াল 1। ঠিক আছে, তো আমি দ্বিতীয় রেখাটারও চিত্র আঁকতে চাই কিন্তু আমি পারতেছি না, আমাকে চিত্র আঁকতে দিচ্ছে না। কে দিচ্ছে না? দিচ্ছে না হলো প্রশ্ন। প্রশ্ন বলতেছে দুটা সমীকরণ কেমন রেখা। দুটা সমীকরণ যদি একই সরল রেখা হয় তাহলে এর চিত্র যেটা হবে ওর চিত্র একইটাই হবে কিনা। তা তুমি আমাকে বলো তো এই রেখাটা এক্স অক্ষ থেকে কতখানি কাটে? 7/3 এ কাটে। একই রেখা যদি হয় তাহলে আমি আবার এইটুকুকেই আবার আমাকে বলতে হবে 7/3 এ বলতে হবে কিনা। একই রেখায় যদি হয় এই 7/2b কোথায় থেকে কাটে? ওয়াই অক্ষ থেকে কাটে, 7/2b এই অঞ্চলটাকেই বলতে হবে কিনা। তাহলে আবারও বলি, দুটা সমীকরণ একই সরল রেখা নির্দেশ করে। তো একই সরল রেখা যদি নির্দেশ করে, রেখা যদি একটাই হয়, এক্স অক্ষ থেকে তো একটা অংশই কাটবে। তাহলে এক্স অক্ষ থেকে এ কাটে 5/2, এক্স অক্ষ থেকে এ কাটে 7/3, এই দুটো সেম হওয়া লাগবে কিনা। তাহলে আমরা করব কি, এই দুটো সমান করে দিব। 5/2 সমান 7/3। আবার রেখা যদি একটাই হয় তাহলে ওয়াই অক্ষ থেকে তো সেম পরিমাণই কাটবে। তাহলে ওয়াই অক্ষ থেকে এটা কাটে 5/3 আর ওয়াই অক্ষ থেকে এটা কাটে 7/2b। আর গুণ করলে কত হচ্ছে দেখো তো, 15a সমান, তাহলে এর মান কত? 14/15। আর 21 10b সমান 21, বি এর মান হচ্ছে 21/10। এই যে হলো এ আর বি এর মান। তাহলে তোমাকে আমি সামারিটা করে দিই।
সামারিটা হচ্ছে যদি কখনো তোমাকে ম্যাথ বলে দুটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করে, দুটাকেই তুমি আগে এই আকারে নিয়ে আসবা, x/a প্লাস y/b ইকুয়াল এই আকারে নিয়ে আসবা। নিয়ে আসার পরে যেটা করবা, এক্স এর নিচের দুটা সমান করে দিবা, ওয়াই এর নিচে যে দুটা আছে ওই দুটা সমান করে দিবা, অজানা রাশির মান চলে আসবে। প্রশ্ন দেখো, প্রশ্ন বলে এইটা এবং এইটা, প্রশ্ন কি একই সরলরেখা নির্দেশ করলে কার কার মান, এ বি। তাহলে প্রথম সরলরেখার সমীকরণটা লিখে নাও। তাহলে কত দিয়ে ভাগ করবা, 2x/7 3y/7 ইকুয়াল 1। x বাই কত হবে 7/2, y বাই কত হবে 7/3 ইকুয়াল 1 হবে কিনা? এটা ভাই প্রথম রেখা। সেম ভাবে দ্বিতীয় রেখা ফরম্যাটে নিয়ে যাই, 3ax মাইনাস 5by সমান লেখা যাবে -15। 3ax বাই -15 5by বাই -15 ইকুয়াল 1। x বাই কি লেখা যাবে -15/3a, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, y/15/5b সমান 1। আরো কাটে, 3 দিয়ে 15কে কাটো, -5/a, 5 দিয়ে 15কে কাটো, 3/b সমান 1। তাই যদি হয়, দুটো যদি একই রেখা যদি হয়, বলো তো কার কার মান সমান লেখা যাবে? 7/2 সমান লেখা যাবে -5/a, আর 7/3 সমান লেখা যাবে 3/b। তাহলে 7a সমান লেখা যায় -10, এর মান হচ্ছে -10/7, আর হচ্ছে এখানে 7b সমান লেখা যায় 9, বির মান হচ্ছে 9/7। দেখো চলে আসছে কিনা। প্রশ্ন বলে এইটা এবং এইটা একই সরল রেখা নির্দেশ করলে কার কার মান চাইছে? আলফার, ফ্যানটা অফ করো তো। তো সেম প্যাটার্ন না, প্রশ্ন কি বলছে একই সরল রেখা নির্দেশ করে, তাহলে একই সরল রেখার প্যাটার্নে নিয়ে যাই। 2x প্লাস 3y সমান লেখা যায় 4, 2x/4 3y/4 ইকুয়াল 1। 2 দিয়ে 4কে কাটো, 2, y/4/3 সমান 1 হইল। সেম ভাবে এটা, সেম ভাবে এটা কত দিয়ে ভাগ করবা, x cos alpha বাই p y sin alpha বাই p ইকুয়াল 1। x বাই লেখা যাবে p বাই cos alpha, y বাই লেখা যাবে p বাই sin alpha ইকুয়াল 1। যাবে কিনা? যাবে। তাই যদি লেখা যায়, বলো তো কোনটা কোনটা সমান?
2 সমান লেখা যায় p বাই cos আলফা এবং 4/3 সমান লেখা যায় p বাই sin আলফা। একটু দেখবা এই ম্যাথটা, একটু দেখে তারপরে তোলো। দেখো আগে মান বের করতে বলছে আলফা এবং পি এর। তো প্রথমে আমরা করব কি, cos আলফা আর sin আলফার মানটা বের করে নিব। cos আলফা আর sin আলফা দেখো, আর যদি গুণ করি 2 cos আলফা সমান লেখা যাবে p, cos আলফার মান হচ্ছে p/2, এটা দিব আমি 1 নাম্বার ইকুয়েশন। আর যদি গুণ করি 4 sin আলফা সমান 3p, sin আলফার মান হচ্ছে 3p বাই, এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। কার কার মান বের করলা, cos আলফা sin আলফা। এবার ভালো করে ক্লিয়ার করে শোনো আগে, দুটা জিনিসের মান বের করতে বলছে, একটা আলফা এবং একটা পি। আমি যখন আলফা বের করব তখন পি থাকবে না, আমি যখন পি বের করব তখন আলফা থাকবে না। আবার বলি, পির সময় আলফা থাকবে না, আলফার সময় পি থাকবে না, তুলে দিব। তো ধরো আমি প্রথমে পি বের করব, তাহলে পি বের করতে হলে কে থাকবে না, আলফা থাকবে না। সাইন আর কজের সাথে কি করলে আলফা থাকে না, বর্গ করে যোগ। তাহলে ভালো করে শুনে নাও, পি বের করার নিয়ম হচ্ছে দুটা সমীকরণ বর্গ করে যোগ, বর্গ করে যোগ করলে পি পাবা। নর্মালি পির মান এখানে বসাই দিলে আলফা বের হবে, অথবা আমরা যেটা করব, মেইনলি আমরা করব কি, আলফা বের করব আমরা ট্যান দিয়ে। তাহলে ট্যান মানে কি, সাইন ডিভাইডেড বাই, তার মানে 2 নাম্বারকে ভাগ করে দিতে হবে কয় নাম্বার দিয়ে। তাহলে বলো পি বের করবা কেমনে, পি বের করবা কিভাবে, বর্গ করে যোগ। পি বের করবা বর্গ করে যোগ, আলফা বের করবা ট্যান থেকে। দেখো আগে, হ্যাঁ বসাই দিলে হবে, কিন্তু এই যে ঢাকা ভার্সিটিতে আসছে বুঝছো 16-17-তে অ্যান্সার ছিল ট্যান ইনভার্স দিয়ে। তো নর্মালি যেখানেই তুমি কোণ বের করো না কেন, ট্যান থেকে বের করা ভালো। যেমন তুমি আর্গুমেন্ট বের করছো, ওইখানে কোণ বের করছো কি দিয়ে, ঢাল বের করছো না, ঢাল সমান কি ট্যান থিটা কিনা, তো ট্যান দিয়ে কোণটা বের করা ভালো। সাইন কস দিয়েও বের করা যায়, কিন্তু ট্যান থেকে বের করাটা বেস্ট। ওকে, পি বের করব, পি বের করার নিয়ম কি, বর্গ করে যোগ। দেখবা আগে পরে তুলবা, 1 এর উপরে a স্কয়ার যোগ 2 এর উপরে a স্কয়ার। তাহলে 1 এর উপরে a স্কয়ার করলে আসবে cos a স্কয়ার আলফা, 2 এর উপরে a স্কয়ার করলে আসবে sin a স্কয়ার আলফা, বর্গ করছি যোগ। ডান পাশে বর্গ করো, p স্কয়ার বাই 4, 16, 1 সমান 16 লসাগু, 16 যদি লসাগু হয় 4p স্কয়ার প্লাস কয়টা বি স্কয়ার, 13টা বি স্কয়ার। তাহলে 13p স্কয়ার হইল উপরে, এই 16 এর সাথে 1 এর সাথে গুণ করে দাও, তাহলে p স্কয়ার সমান কত, 16/13। তুমি p কে নিশ্চয় চেনো, এর p একে চেনো না, p কি জিনিস ছিল, মূলবিন্দু থেকে লম্ব দৈর্ঘ্য, লম্ব দূরত্ব, দূরত্ব নেগেটিভ হয়। তাহলে p এর মান প্লাস মাইনাস আসলেও মাইনাসটা নেওয়া যাবে না। তাহলে রুট যদি করে দাও, 16কে রুট করলে কত আসবে, 4 √13, এটা হলো p। এবার আসো আলফার কথা বলি, আলফা বের করবো 2/1 করে, 2/1, বলো 2/1 যদি করো, সাইন আলফার নিচে যাবে cos আলফা সমান 3p/4, এর নিচে ভাগ হবে p বাই, আমি যদি গুণ করি 2/p, p আর p কেটে যাবে, 2 আর 4 কেটে যাবে, তাহলে tan আলফা সমান কত আছে, 3/2। তাহলে অ্যান্সার হচ্ছে আলফা ইকুয়াল tan ইনভার্স 3/2। ভার্সিটিতে আসলে এইভাবেই থাকবে, বুঝছো, যেহেতু ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করে না, এইভাবেই অপশন ছিল। আর যদি তুমি চাও ক্যালকুলেটর ইউজ করে কোনটা লিখে দিতে পারো। এটা পারলে বুয়েট কনফার্ম। দেখি কেমন বুঝছো, পরেরটা কত নাম্বার দেখো, দেখি এটা করো, দেখি পি আর আলফার মান বের করো দেখি।
বলো তো পি এর মান কত আসছে? পি এর মান হচ্ছে 1/√3 আর আলফা 30 ডিগ্রি। হয় নাই? এদিকে দেখো, এদিকে খেয়াল করো, 3x প্লাস √3y সমান কত? -2। x ডিভাইডেড বাই হবে -2/3, y ডিভাইডেড হবে -2/√3 ইকুয়াল 1 হবে। আর এখান থেকে x ডিভাইডেড বাই হবে p বাই cos আলফা, y ডিভাইডেড বাই হবে p বাই, করছো কিনা, সাইন আলফা সমান 1 করছো। এরপর বলো p বাই cos আলফা এর মান কত? -2/3। আর গুণ করে cos আলফার মান যদি বের করো, cos আলফার মান আসবে -3p/2। এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। আর p বাই সাইন আলফা এর মান নিশ্চয়ই বের করছো -2/√3 থেকে। সাইন আলফার মান আসবে -√3p বাই, এটা আমার ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, cos আলফা সাইন আলফা। এবার তোমাকে আমি বললাম যে ভাই প্রথমে তুমি পি বের করে দাও। পি বের করার সূত্র হচ্ছে বর্গ করে যোগ, 1 এর উপরে স্কোয়ার যোগ 2 এর উপরে স্কোয়ার। তাহলে স্কোয়ার যদি করি এখানে আসবে cos স্কোয়ার আলফা যোগ সাইন স্কোয়ার আলফা সমান 9p²/4 প্লাস 3p²/4। তাই এখানে আসে কত? 1। তাহলে কত? 12p²/4 কাটো, p² 4 আর 12 কাটো, তাহলে p² এর মান কত? p² এর মান 1/3। অতএব p এর মান কত? p এর মান প্লাসটা নিতে হবে 1/√3। এখানে কোনো ভুল নাই, সব ঠিকঠাক আছে। এবার আসো আমরা বের করতে চাই আলফা। আলফা বের করতে চাই। আলফা বের করার নিয়ম হচ্ছে 2 নাম্বার সমীকরণকে ভাগ করে দিতে হবে 1 নাম্বার সমীকরণ দিয়ে। তাহলে 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করলে আসবে সাইন আলফা বাই কজ আলফা, মানে হচ্ছে ট্যান আলফা। আর এক সাইডে এরকম আসবে -√3p/2 গুণন, গুণ চিহ্ন যদি দেই 2/-2/3p আসবে কিনা? মডুলাস দিছি, এমনি দিছি, মডুলাস এমনিতেও দরকার নাই, তারপরেও দিছি। 2 আর 2 কাটে, মাইনাস মাইনাস প্লাস হয়, পি আর পি কাটে, √3 আর 3 কাটে। ট্যান আলফার মান কত আসছে? ট্যান কত ডিগ্রির মান 1/√3? ট্যান 30 ডিগ্রির মান 1/√3। তবে অ্যান্সার ভুল, 30 ডিগ্রি অ্যান্সার নয়। এখন একটা প্রশ্নের উত্তর দেই, তারপরে অ্যান্সার কত সেটা বলতেছি। অ্যান্সার তো 210 দেখতেই পারতেছো। আগে একটা প্রশ্নের উত্তর দেই। তোমরা মাঝে মাঝে প্রশ্ন জিজ্ঞেস করো, ভাই এই সরল লেখার ম্যাথগুলোতে কি চিত্র আঁকতে হবে কিনা? জি, আঁকতে হবে। বুঝছো কথা? চিত্র না আঁকলে কিভাবে ভুল হয়েছে একটু তোমাকে আমি বুঝাই দিই। ভুল কোথায়? ভুল তুমি বুঝতে পারবা চিত্র আঁকলে। তুমি বলো তো, দুটা সমীকরণ একই সরল রেখা বলছিল না? একই সরল রেখা মানে একটার চিত্র আঁকলেই তো দুটা চিত্র হয়ে যাচ্ছে। তাহলে আমাকে বলো, এটার আমি চিত্রটা আঁকতে চাই, এটার চিত্র আঁকতে চাই। এক্স অক্ষ থেকে কত ঘর কাটছে? এক্স অক্ষ থেকে কেটে নিছে -2/3। এক্স অক্ষ থেকে কেটে নিছে মাইনাস দিকে 2/3। আর ওয়াই অক্ষ থেকে মাইনাস দিকে -2/√3। তাহলে রেখাটা অ্যাকচুয়ালি কোন চতুর্ভাগে অবস্থিত? রেখাটা থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। ঠিক আছে, আমি তো এর আর চিত্র আঁকতে পারবো না, এটা তো ওই রেখাই। তো ওই রেখায় যদি হয়, তুমি আমাকে পি এর পরিচয় দাও তো। পি কি? পি হচ্ছে মূল বিন্দু থেকে এই রেখার উপরে অঙ্কিত লম্ব দূরত্ব পি। পি কিনা? পির মান কত? এখানে কোনো প্রবলেম নাই। এবার একটু আলফার পরিচয় দাও তো। আলফা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে লম্বটা যে কোণ করছে, এই কোণটা আলফা না?
এই কোণটা যদি আলফা হয় কোণ হিসেবে তুমি এই কোণটাকে 30 ডিগ্রি বলতেছো, হিসাব বলো কোন হিসাব? তুমি অ্যাকচুয়ালি যেটা বের করছো 30 ডিগ্রি সূক্ষ্ম কোণ কিনা, তুমি অ্যাকচুয়ালি এই যে এই কোণটা বের করছো 30 ডিগ্রি, এক্স অক্ষের সাথে উৎপন্ন সূক্ষ্ম কোণ 30 ডিগ্রি, তার সাথে কত যোগ করা লাগবে? চিত্র তুলে নাও, তারপর লিখো চিত্র হতে যেহেতু রেখাটি তৃতীয় চতুর্ভাগে অতএব আলফা ইকুয়াল 180 যোগ 30 ডিগ্রি 210 ডিগ্রি। আলফার মান এভাবে বের করতে হবে। এবার শোনো, যেন ঝামেলা না হয় এই জন্য কয়েকটা পয়েন্ট লিখে দিই যেটা ফলো করবা। 1 নাম্বার তুমি যেটা ফলো করবা সেটা হচ্ছে ট্যান আলফার মান অলওয়েজ মডুলাস দিয়ে বের করবা। মডুলাস দিয়ে বের করলে যে কোণটা পাওয়া যায় এটা হলো এক্স অক্ষের সাথে উৎপন্ন সূক্ষ্ম কোণ। কয়টা পয়েন্ট লিখে নাও। 1 নাম্বার, ট্যান আলফা এর মান মডুলাস দিয়ে নির্ণয় করতে হবে। মডুলাস দিলে সূক্ষ্ম কোণটা পাবা, এক্স অক্ষের সাথে উৎপন্ন সূক্ষ্ম কোণটা পাওয়া যায়। করলা, করার পরে তুমি দেখবা চিত্র আঁকবা। এবং 3 নাম্বার কাজটা হচ্ছে কি কাজ? চতুর্ভাগ অনুযায়ী সূত্র বসাবা। চতুর্ভাগ অনুযায়ী সূত্র বসবে আর্গুমেন্টের মতো। এই হলো 3টা পয়েন্ট মনে রাখবে। এখন কি সূত্র বসবে চতুর্ভাগ অনুযায়ী বলি, এদিকে তাকাও। যদি প্রথম চতুর্ভাগে হয় তাহলে তো আলফা আলফাই, দ্বিতীয় চতুর্ভাগে যদি যায় বলো তো দ্বিতীয় চতুর্ভাগ 180 ডিগ্রি থেকে কম না বেশি? কম, তাহলে 180 থেকে কম হলে পাই মাইনাস আলফা হবে। তৃতীয় চতুর্ভাগে যদি যাইতে চাও তাহলে 180 ডিগ্রি ক্রস করে যাইতে হবে না? তাহলে 180 বেশি, তাহলে তৃতীয় চতুর্ভাগের সূত্র হচ্ছে পাই প্লাস আলফা। আর চতুর্থ চতুর্ভাগে হয় মাইনাস আলফা ইউজ করবা, না হলে 2 পাই এর থেকে কম 2 পাই মাইনাস আলফা, এটা ইউজ করবা। তুমি দেখো তো তোমার চিত্র কোন চতুর্ভাগে ছিল? এটা তৃতীয় চতুর্ভাগের সূত্র কি? পাই, এই দেখো পাই প্লাস আলফা করছি আমরা। বুঝছো কথা? দেখি একটা ম্যাথ দিই আবার। মনে করো বললো এরকম x বাই পি বাই কজ আলফা, y বাই পি বাই সাইন আলফা সমান 1, আর হচ্ছে x বাই মাইনাস 1 বাই রুট 3 প্লাস y বাই 1 বাই 3 ইকুয়াল 1। বলল একই রেখা নির্দেশ করলে পিতে কিন্তু কোনো সমস্যা নাই, পির মান জাস্ট বর্গ করে যোগ করলে অলওয়েজ পাবা। তোমার প্রবলেম তৈরি হয় আলফাতে, এটা বললো। তাহলে তুমি একটু আমাকে বলো তো কার মান কত হবে? পি বাই কজ আলফা এর মান হবে মাইনাস 1 বাই রুট 3, হইল? ওকে। আর পি বাই সাইন আলফা 1 বাই 3, আর যদি গুণ করি কজ আলফার মান কত আসবে জানো? কজ আলফার মান আসবে মাইনাস রুট 3 পি, আর সাইন আলফার মান আসবে 3 পি। দেখো একটু কার মান বের করতে বলছি? আলফা। আলফার মান বের করার নিয়ম কি? সরি, আলফার মান বের করার নিয়ম বলো। 2 ভাগ 1, তাহলে 2 ভাগ 1 যদি করি তাহলে ট্যান আলফা আসবে কিনা? তোমার প্রথম কাজ হচ্ছে ট্যান আলফার মানটা মডুলাসের মধ্যে বের করা।
তাহলে ট্যান আলফার মান যদি আমি বের করি তাহলে 3p ডিভাইডেড বাই মাইনাস √3p করলাম। এই যে কাটবে 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 √3, তাহলে ট্যান আলফার সমান মডুলাসের কারণে হয়ে যাবে প্লাস √3 হইল। ট্যান কতর মান √3, ট্যান 60 ডিগ্রির মান হলো √3, কিন্তু অ্যান্সার কিন্তু √3 নয়। অ্যান্সার তোমার বুঝতে হবে চিত্র আঁকানোর পর। চিত্র আঁকানোর পর তুমি চিত্র আঁকাইলা, এই যে রেখা এর চিত্র আঁকাবে, এটা এক্স অক্ষ থেকে কোন দিকে কাটবে? এক্স অক্ষের নেগেটিভ দিকে কাটবে ওয়াই অক্ষের। তাহলে রেখাটা কোন চতুর্ভাগে যাবে? রেখাটা যাবে তোমার দ্বিতীয় চতুর্ভাগ দিয়ে, রেখাটার চিত্র হবে এটা। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি হয় তাহলে আলফা ইকুয়াল লেখা যাবে 180 পাই মাইনাস না 180 মাইনাস 60 কত 120 ডিগ্রি। চিত্রতে তোমাকে আমি যদি বুঝাই তাহলে এটা হচ্ছে তোমার পি, এটা হচ্ছে পি, বুঝছো? আর যে কোণটা পাইছো 60 ডিগ্রি এটা এক্স অক্ষের সাথে উৎপন্ন সূক্ষ্ম কোণ। আলফা কোণটা? আলফা হচ্ছে এই যেটা, আলফা হচ্ছে 120 ডিগ্রি। প্রশ্ন বড়। প্রশ্ন বলছে এইটা এবং এটা একই সরল রেখা নির্দেশ করলে কার মান বের করতে বলছে? পি এর মান এবিসির মাধ্যমে নির্দেশ করে, ওই একই কথাই। তাহলে বলো তো এক্স বাই কি লেখা যাবে একবারে? সি বাই এ, আর ওয়াই বাই সি বাই বি সমান 1। এখানে একবারে বলো এক্স বাই পি বাই কজ আলফা, ওয়াই বাই পি বাই সাইন আলফা সমান 1। তাহলে সি বাই এ সমান পি বাই কজ আলফা, সি বাই বি সমান পি বাই সাইন আলফা। ওকে, তাহলে আর যদি গুণ করি সি কজ আলফা সমান লেখা যাবে এপি, কজ আলফার মান হচ্ছে এপি বাই তোমার সি। 1 নাম্বার দাও। সি সাইন আলফার সমান লেখা যাবে বিপি, সাইন আলফার মান লেখা যাবে বিপি বাই সি। এটা 2 নাম্বার দাও। কার মান বের করতে বলছে? পির মান বের করার নিয়ম কি? বর্গ করে যোগ। তাহলে 1 এর উপরে স্কয়ার যোগ 2 এর উপরে স্কয়ার। তাহলে 1 এর উপরে স্কয়ার করলে এরকম আসবে cos স্কয়ার আলফা যোগ 2 এর উপরে স্কয়ার করলে আসবে sin স্কয়ার আলফা। ডান পক্ষে স্কয়ার করো এবার, a স্কয়ার p স্কয়ার বাই যোগ b স্কয়ার p স্কয়ার বাই cos স্কয়ার আলফা যোগ sin স্কয়ার আলফা 1। লসাগু হলো c স্কয়ার। তাহলে a স্কয়ার p স্কয়ার যোগ b স্কয়ার p স্কয়ার, কি কমন যাবে? এই c স্কয়ার এই পাশে পাঠাও। তাহলে p স্কয়ার যদি কমন নেই উপরে কি থাকতেছে? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। তাহলে p স্কয়ারের মান হচ্ছে c স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে p এর মান হচ্ছে প্লাস মাইনাস c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। বলো কোশ্চেন বলো। প্লাস মাইনাস কেন দিলাম? পির মান অলওয়েজ পজিটিভ, তাই প্লাস মাইনাস দিছি। বোঝো না এই কথা? পির মান অলওয়েজ পজিটিভ, এটা তো বিশ্বাস করো। পি দূরত্ব অলওয়েজ পজিটিভ, কিন্তু আমার সি এর কি কোনো গ্যারান্টি আছে? সি পজিটিভও হইতে পারে, সি নেগেটিভও হইতে পারে, পারে কিনা? পারে কিনা? তো সি তো উপরে আছে তাই না? নিচেরটা তো অলওয়েজ পজিটিভ, এটা তো বোঝার কোনো সমস্যা নাই। নিচেরটা অলওয়েজ পজিটিভ কিনা,
কিন্তু সি এর কি কোনো গ্যারান্টি আছে? সি এর মান ধরো -5, সি এর মান মনে করো -5, তা তুমি মনে করো পি এর মান তখন কি নেগেটিভ হয়ে যাবে না? তো পি এর মান কি নেগেটিভ হইতে পারে? সি যদি মাইনাস হয় এই মাইনাসটা এসে একে গুণ করে দিবে, গুণ করে এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে। বুঝছো কথা? সি তো অজানা রাশি, ওর মান প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, যেহেতু অজানা রাশি এই কারণে প্লাস মাইনাস দেওয়া হয়েছে। বুঝছো? সির মান মাইনাস হইলে এই মাইনাসটা কাজ করবে, সির মান প্লাস হইলে প্লাসটা কাজ করবে, যাতে পি অলওয়েজ পজিটিভই থাকে। কথা কি বুঝছো? কোশ্চেন লিখো। কোশ্চেন বলছে এই সমীকরণ দ্বয় একই সরলরেখা নির্দেশ করার শর্ত নির্ণয় করো। শর্তটা হচ্ছে এরকম, a1/a2 সমান b1/b2 সমান c1/c2। এবার তোমাকে বললাম কিভাবে করবা। তো একই সরলরেখা নির্দেশ করলে ম্যাথ কেমনে করে বলো? a1x বাই কি লিখবা? c1 লিখবা কিনা? b1y বাই কি লিখবা? ইকুয়াল 1। বলো x বাই c1 বাই a1 প্লাস y বাই c1 বাই b1 সমান 1 হইল। পরেরটাতে আসো, a2x বাই c2 b2y বাই c2 ইকুয়াল 1। x বাই লেখা যাবে c2 বাই a2, y বাই লেখা যাবে c2 বাই b2 ইকুয়াল 1। যাবে কিনা? তো তুমি কি জানো বলো? এটা আমি লিখলাম c1 বাই, বলো দেখি, c1 বাই a1 সমান লেখা যাবে c2 বাই, তাহলে একটু তাকাও, এক্সচেঞ্জ করতে চাই, c1 গুলো একসাথে লিখতে চাই। c1 এর নিচে নিয়ে আসবো কি c2, a1 টা উপরে চলে যাবে a1 বাই, তাহলে c1 বাই c2 সমান কি লেখা যায়? a1 বাই a2। আবার পরেরটা বলো, c1 বাই b1 সমান লেখা যায় c2 বাই, আবার এক্সচেঞ্জ করতে চাই, c2 কে এখানে নিয়ে আসতে চাই, c1 বাই c2 সমান b1 বাই b2। তাহলে c1 বাই c2 সমান a1 বাই a2, আবার c1 বাই c2 সমান b1 বাই b2। তাহলে কোনটা সমান? সবগুলাই সমান হলে আমি এটা লিখতে পারি না a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2, তিনটাই সমান লিখতে পারি কিনা? তাহলে এটা ভার্সিটিতে এমসিকিউ হিসেবে আসে ডিরেক্টলি। তিনটা দুটো সরলরেখা একই রেখা নির্দেশ করলে শর্ত এটা। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, একটু পড়ো। এদিকে দেখো, একে চেনো তো নাকি? চেনো না? বলছে এই সরল রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। এই সরল রেখাটি বলছে সরল রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। সরল রেখা মনে করো এটা কোন সরল রেখা? এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি। বলছে এক্স আর ওয়াই অক্ষকে যথাক্রমে এ আর বি বিন্দুতে ছেদ করে। তাহলে এক্স অক্ষকে ছেদ করে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে ছেদ করে বি বিন্দুতে। বলতে পারবা এ বিন্দু কত?
পি বাই কজ আলফা 0, বি বিন্দু 0, পি বাই সাইন আলফা। যদি না বুঝো তাহলে এভাবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান লেখা গেছে পি, তাহলে এক্স কজ আলফা বাই পি ওয়াই সাইন আলফা বাই পি সমান 1, এক্স বাই পি বাই কজ আলফা ওয়াই বাই পি বাই সাইন আলফা। এটা দেখে নিশ্চয়ই বুঝো এক্স অক্ষ থেকে কেটে নেয় পি বাই কজ আলফা, তাহলে এক্স অক্ষকে ছেদ করবে পি বাই কজ আলফা কমা 0, আর ওয়াই অক্ষকে ছেদ করবে 0, পি বাই সাইন আলফা করবে। আর এটা তো মুখস্থই ছিল আমাদের। পড়ো, ছেদ করে তারপর পড়ো। আলফাকে পরিবর্তনশীল ধরে, আলফাকে পরিবর্তনশীল ধরে এর মিনিং হচ্ছে আলফাটাকে চলক ধরে। চলক কাকে বলে? যার মান পরিবর্তনশীল। আলফাকে পরিবর্তনশীল ধরে দেখাও যে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ এটা। বলছে দেখাও যে এ বি এর মধ্যবিন্দুর, আমি একটু চাই এ বি এর মধ্যবিন্দুটা আগে বের করতে, তারপর সঞ্চার পথের কথা আমি পরে আসতেছি। এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু বলো তো কার সাথে কোনটা যোগ হবে? 0 প্লাস পি বাই কজ আলফা ভাগ হবে কত জানো? 2, বলো পি বাই সাইন আলফা 0, দুটা যোগ করে 2 দিয়ে ভাগ, দুটা কোটি যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে মধ্যবিন্দুটা আসবে এরকম পি বাই, এখানে আসবে 2 কজ আলফা, আর এখানে আসবে পি বাই 2 সাইন আলফা আসবে। এবার পড়ো, এটা মধ্যবিন্দু। প্রশ্ন কি বলছে একটু পড়ো তো। মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ এটা প্রমাণ করো। সঞ্চার পথের সমীকরণ কোন অনুশীলনীতে পড়াইছিলাম? 3D তে পড়াইছিলাম। তোমাদেরকে কি পড়াই নাই সঞ্চার পথ বের করার সিস্টেম? সঞ্চার পথের সমীকরণ, যেহেতু সমীকরণ নিয়ে আসবা চলক লাগবে, এই কারণে ভুজকে ধরে নিব আমরা এক্স, কোটিকে ধরে নিব ওয়াই, নেওয়ার পরে এখানে যে চলকটা থাকবে ওই চলকটা তুলে দিতাম। কি থাকতো? টি থাকতো, থিটা থাকতো, আলফা থাকলো, ওগুলোকে আমরা তুলে দিতাম। সঞ্চার পথ বের করার ভুলে গেলে হবে। নিয়ম হচ্ছে ভুজকে ধরে নিব এক্স, এক্স সমান পি বাই 2 কজ আলফা, ওয়াই সমান পি বাই, এই যে শোনো এবার কথা শোনো, এই দুটা মিলায়া আমাকে সমীকরণ নিয়ে আসতে বলছে। সঞ্চার পথের সমীকরণ আমাকে এটা প্রমাণ করতে বলছে। এটা দেখে বলো তো এর মধ্যে কি নাই? বলে পি নাই, আলফা নাই। এখান থেকে আলফা নাই করে দেওয়া যায় কেমনে? কজ আলফার মান বের করতে হয়, সাইন আলফার মান বের করতে হয়, বর্গ করে করো দেখি। কজ আলফার মান হলো পি বাই 2x, এটা 1 নাম্বার। সাইন আলফার মান হচ্ছে পি বাই 2y, এটা 2 নাম্বার। বর্গ করে যোগ করে দিবা, দিয়ে ওইটা প্রমাণ করবা। করো লাস্ট ম্যাথ। আর একটা দেখো, প্রশ্ন বলছে টি এর যে কোনো মানে, মানে বুঝো টি এর যে কোনো মানে, মানে কি টি এর মান একাধিক হইতে পারে। তো যার একাধিক মান সেটাকে কি বলে? চলক। কোন বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে? পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। স্থানাঙ্ক বলো কত? টি প্লাস 5, দেওয়া আছে কিনা?
প্রশ্ন বলছে কি পি বিন্দুর, তো বিন্দুর সঞ্চার পথ কিভাবে বের করে? এক্স সমান কি ধরে নিব? টি প্লাস 5, ওয়াই সমান কি ধরে নিব? নিলাম। তাহলে বলো কাকে তুলে দিতে হবে? টি কে তুলে দিতে হবে। তাহলে টি এর মান একটা থেকে বের করে নেই। টি এর মান মনে করো এখান থেকে বের করে নেই, এক্স মাইনাস 5, ধরো একটা ইকুয়েশন দিয়ে রাখলাম, যদিও দরকার নাই। টি এর মান এখানে নিয়ে এসে বসাই দিচ্ছি। ঠিকঠাক করে লিখলে 2x-টা প্রথমেই লিখলাম, y মাইনাস হবে 14, এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। এটা হবে অ্যান্সার। এটা হলো সঞ্চার পথের সমীকরণ। তো এই সঞ্চার পথের সমীকরণটা দেখে বলো তো x আর y এর পাওয়ার কত? মানে কিসের সমীকরণ পাইছো? সরল রেখা পাইছো। এবার পরের অংশ পড়ো তো। সঞ্চার পথটি অক্ষ দুটি থেকে যে পরিমাণ অংশ ছেদ করে তার পরিমাণ নির্ণয় করো। দুটো অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে এটা কেমনে বুঝে যায়? এ আর বি এর মান বের করতে বলছে, তাহলে কোন প্যাটার্নে নিয়ে যাবা? 2x/14, x বাই লেখা যাবে কত, আর প্লাস y বাই, তাহলে x অক্ষ থেকে কেটে নিবে 7 একক অংশ, y অক্ষ থেকে কেটে নিবে -14 একক অংশ। এই তো অ্যান্সার, শেষ।